আজকে পৌষ সংক্রান্ত, আমরা পিঠে পায়েস, মূলোর টক, এর মধ্যে চালটা পড়বে, নারকেল পড়বে, এখনও হয়নি, ওগুলো দেব। সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে গুড়ের পায়েস, কাজু কিশমিশ এলাচের গুড়, গাছের গুঁড়ো, নতুন গুড়, দুধ, খোয়া ক্ষীর, তারপরে কাজু কিশমিশ, তেজপাতা এসব দিয়ে পায়েসটা করা হয়েছে। আবার এরপরে করবো পাটিসাপটা, ওটা পরে দেখাবো, কারণ ওটা আমার করতে করতে রাত হয়ে যাবে। আর এইটা মূলোর টকের মধ্যে পড়বে, ওটা পরে লাস্টে দেখাবো। এই চালতাটা কেটে থেতু করে সিদ্ধ করে নিয়েছি একটু চিনি দিয়ে। আর এই যে গুড় দিয়ে, নতুন গুড় দিয়ে মূলোটাকে করে নিয়েছি, বয়েল করে নিয়েছি। মূলোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নারকেল দিয়েছি, আর ফোড়নে সর্ষে আর এই দিয়েছি শুকনো লঙ্কা। এইবার আমি এই চালতাটা ছেড়ে দিলাম এর মধ্যে। এটা আপনারা চাটনিও বলতে পারেন আর টকও বলতে পারেন, মানে দুই রকমই মিশানো আছে, টক মিষ্টি। আর দুই একটা শুকনো লঙ্কা দিয়েছি, এটা একটু ভালো লাগবে খেতে। এই আমি চালতাটা দিয়ে দিলাম। এবার একটুখানি বয়েল হবে, তারপরে নামিয়ে দেবো। দারুণ লাগে খেতে, আপনারা করে খান, ভালো লাগবে। এটা আমরা বেশি করে করি কারণ আমরা মাঘ মাসে মূলো রান্না করতে পারি না। হ্যাঁ, মূলো রান্না করা থাকলে সেটা খেতে পারি। কালকে আমি এগুলো সব বয়েল করে রেখেছিলাম, পুরোটা সম্পূর্ণ করতে পারিনি। আজকে আমি সম্পূর্ণ করলাম। এটা আমরা যতদিন ইচ্ছে আমরা খেতে পারবো, এমনি মূলো খেতে পারবো না, এটা রান্না করা মূলো খেতে পারবো।